আল্লাহ রে, তো মাছগুলা বিরান করবো রে, আমার যেন শান্তি করিতেছে রে, আমার জন্য দোয়া করো। ও তো মাছ বিরান করতাম রে, কত সময় লাগবো রে মাছগুলা বিরান করতে হইলে। ফটফটে যেন বিরানো যায়, আমি আশা করলাম ফটফটে বিরানো যেত। দেখতাম হইব গনিয়া কয় পিস, আমার কাছে লাগে মনে হয় 30 পিস হইব, 30টা মাছ হইব। এর লাগে ঠান্ডা। এদের মুখও নাই, চৌকও নাই, কিছু নাই, কিতা খাটতা এনতান রে, খাটটা কিতা ফেলাইতাম তো টান দেখতে লাগে সেফা। তুই রে বাবা আজকে একটা বঙ্গিটা কর রে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলোর মাঝে অত বেশি আপনারা সাপোর্ট করবার লাগি, বালা ফাওয়া দিবার লাগি। আপনারা সকলের কমেন্ট পাইয়ালে আসলে খুব বেশি ভালো লাগে যে আপনারা এনজয় করা, অনেক বইনের নিত্য করে আপনার বিয়ার ব্লগ গুনতে আমরা বেশি ভালো লাগে। আমার আসি উঠছে একে চিন্তা করিয়া যে কতটা বিয়ার ব্লগ আমি দিতে পারবো ইলাখান। আসলে বিয়ার প্রিপারেশন করা, সপ্তাহ করা এই দেশের মাঝে ইউকের মাঝে একটু টাফ, আর সকল থাকলে মিলামিশা করলে আসলে সুন্দরও লাগে। আজকে আর একটা ওলা খান আমি মাছের ওইসব মাছগুলা বিরান করা আমার নন হরির লাগে। আমার জামাইয়ের বড় বইনর ফুরির বিয়ে হয়েছিল কত কদিন আগে, তাই হর বাইতা সকল আইরাতে আমার নন হরে কইলাম কি তোমার সাহায্য দিতাম, আমার কাছে দিয়া ফাটাই দিও, আমি রান্ধা দিলাই মনে। তখন মাছ বিরান করি লাইও আর গরু মাংস রান্ধি লাইও। মাছ চিহ্ন মাঝে 40টা আছিল, তারা রূপসাদা আনছিলা বিরানোর লাগি। আর মাছর এগুন তোর দেখিয়া তো আমি কইয়াল্লা আমি কত সময় বানাইমু আর কত সময় আমি রানমু, আসলে প্রায় 2 ঘন্টা লাগি গেছে মাছ কোনটা বানাইয়া আখি বিরান করতে। 40টা মাছ বাক্কা মাছ আছিল, মাঝে খালি হলুদের পাউডার দিছি আধা টিস্পুন, আর মরিচের গুঁড়া দিছি আর তুরা লবণ দিছি দিয়ে আমি তেলের মাঝে বাজরাম। আর উতরাইল তেলের মাঝে না দিলে মাছের মাঝে একটা জিনিস খেয়াল করছি আমি, রূপসাদা ভাঙ্গি যায় আর ননস্টিক পান হইতে হইব যে পানের মাঝে আপনার লাগে না নিচে গিয়া। আমার কিন্তু কুকারের মাঝে একটা প্রবলেম হয়ে গেছে, 4টা বার্নারের কুকার আমার, কুচু বয়াইলে আপনি ঘুমাইয়া উমাইয়া খাইয়া হইয়া উঠতে যেতে কি পারবা। কুকিং আমার মানে রাঁধতে একটু সময় লাগে, এছাড়া যদি আমরা লাগি ঠিক আছে, আমরা যে সময় রাঁধি ছোটো মোটো সংসার 4জন মানুষ আমরা, আমরা লাগি হয়ে যায়। কিন্তু বড় রান্দা যেগুলো থাকে, বড় বড় রান্দা, এগুলো আমার একটু কষ্ট হয়, একটা দিন লইয়া টান পড়ে আমার। আর দেখা যায় আসলে ও এক কুকার থেকে হোক কুকারও হরাইতাম, হোক কুকার থেকে ও কুকারও হরাইতাম। তো যে সময় মিটটা রান্ধ হয়ে গেছে সময় আমি হরাইয়া 2 কুকারের মাঝে বয়াই দিছি, এর লাগে একটু সকাল সকাল হয়েছে। বাট ডাইনর কুকার যেটা কোনার মাঝে, এটার মাঝে অত বালা বিরান হয় না। মাছগুলার একটু খড়খড়া করে বিরান করছি, চিন্তা করলাম ও তো মাছ আমি পাতলা করে যদি বিরান করিতে মানে কম বিরান করিতে, যে সময় আমি অত মাছরে মশলা লাগাইমু মশলা ভাঙ্গি যাইব, এর লাগে কিন্তু আমি 2 সাইড কিন্তু আমি একটু খড়খড়া করে বিরান করছি। আপনারা আগুনের উপরে নির্ভর করে আপনারা কত মিনিট এখন সাইড বিরান করতা। এই মাছের গুলা কিন্তু বেশি ফুটে না, মানে সব বাইদি দেখো মাছ আছে না নি বিরানো বইয়ালে সব বাইদি চিটিয়া পরে এলার নাই। 40 পিস মাছ বিরান করছি যে আসলে এই মাছের মাঝে অনেক মানে মশলা লাগছে। তো আমি মাছগুলো বিরান করলাম, সাইডে দিয়ে আরও মাছ কাটরাম আর পেঁয়াজগুলো রেডি করলাম। আলহামদুলিল্লাহ সবে খাইছো না, খালি কইছেন অত মজা। আমার এত ভালো লাগছে যে মাছের মাঝে গন্ধ করছে না, এত মাছ কিনে আনছো না, খালি অশান্তি করছি আল্লাহ যদি মাছের মাঝে গন্ধ করে, আল্লাহ যদি মাছটা মজা হয় না তো কিতা অত মানুষে খাইতা। আলহামদুলিল্লাহ 60-70 জন মানুষে খাইছই। মাছটা আসলে 40 পিস আমরা রাখছিলাম, ওইয়া রইছে আসলে। মাছটা দেখুন যেন সকলে খায় না, কারণ খালি তো 2টা আইটেম আসিল না, গরু গোস্ত আর মাছ, অনেকগুলো আইটেম আসিল। আমার নন হয়ে রাঞ্চন চপ আর মুখি দি মাছ দিয়া, গোয়াল মাছ দিয়া বুনা আর ডাইল তানগরো, আর আমি বানাইছি মাছের বিরান আর গরুর মাংস, আর আমার জালে বানাইছো রোস্ট। সো আমরা একজনে মানে সকলে মিলিয়ে আমরা সাহায্য করছি। আর আফার করার সময় রান্না, আমার বর্ণন হরি করার সময় রান্নার সময় আমার ছোটো ননদ 2জন ইয়েও সাথ দিছে না পারে। আমার ঘরে আমি কই আমি আর একলা আমি আমার আস্তে দিলে করমুনে, এর লাগে আমি খেলো না করছি, আমার সাধ্য লাগতো না। আর এখানে দেখা নেই কত বড় কড়াই বয়াইছি আমি, আর কতটার পেঁয়াজ দিছি, প্রায় মনে হয় 9 থেকে 10টা
লার্জ সাইজর মানে বড় বড় পেঁয়াজ যখন দিছি আমি কারণ মাছটা চিন্তা করি তো 40 পিস মাছ যদি আপনি বেশ করে মশলা দিন না তে মজাও লাগে না আর মাছ বিরানোর তো বাজা পেঁয়াজটাও সপ্তাহ আর সবচেয়ে বেশি মজা লাগে আমার মাছগুলো হয়ে গেছে আর মিটগুলোও রান্ধ হয়ে গেছে এত মজার মিট হয়েছিল সবে খালি খাইছো না খালি কৈছো অত মজা আমি মিষ্টার নাগা দিয়া মিট রাঁধছিলাম আমার লাগে এবার সবে খালি কই অত সুন্দর গ্রান করে রেখে দিছো আমি সবসময় কিন্তু মিটর চালন রানলে গরুর মাংস রাঁধছি যে মিটর চালন রানলে আমি সবসময় কিন্তু মিক্স পিকলও দেই মাছ বিরানো কিন্তু কোনো দিনও আমি রসুন দেই না কিন্তু ইনো রসুন বাটা 2 টেবিল চামচ দিছি কই মাংস লাগি রানরাম মেহমান হলো লাগি রানরাম একটু যদি রসুন বাটা দেই মজা লাগবো এতগুলা মাছ এর লাগে আর রূপসাদা দেখে একটু হইতে দেই আসলে মজাও লাগছে আর আমি পেঁয়াজগুলো অনেক সময় বয়া কিন্তু বিরান করছি আস্তে আস্তে কারণ পেঁয়াজ যদি আপনার একটু বিরান হয় না কারামেলাইজ হয় না তে কিন্তু মশলার গ্রানটা বার হয় না চেষ্টা করবা আপনারা পেঁয়াজগুলার একটু ক্যারামেলাইজ করতা একটু সফট মানে একটু বিরান করতাতে মজা লাগে এক্সট্রা হট চিলি পাউডার দিলাম আমি প্রায় 3 টিস্পুন লাহান দিছি 3 চামচ দিছি 4 চামচ দিয়া এতগুলা মাছ আর এতগুলা মানে পেঁয়াজ যদি আপনি এখন জাল দিন না তে মিঠা মিঠা লাগবো কিন্তু আর এটা যদি আমি এক্সট্রা হট কারি পাউডার প্রায় 3.5 3.5 চামচ দিছি কারি পাউডার আর হলদি পাউডার মাত্র দিছি 1 চামচ মনে রাখুন যেন হলদির পাউডার কিন্তু আপনি দিলাইছেন মাছের মাঝে মাখাইবার সময় আমি কিন্তু সব সময় মাছ বিরানোর মাঝে আমি ধনিয়া পাউডারও দেই কারি পাউডারও দেই হলদি পাউডার দেই তুরা জিরা পাউডার দেই আর ধনিয়া পাউডার দিছি 3 চামচ আর ইনো জিরার পাউডার দিছি হাফ টিস্পুন আর আমি আসলে জিরা দিয়া মাছ রাঁধতে খুবই পছন্দ করি আপনারা যদি জিরা খাইন না মাছের মাঝে দিন জানো না আমি কিন্তু পাপরিকাও দিছি এন্ডে দিয়ে আমি আরও 2 চামচ 4 চামচে 2 চামচ আমি পাপরিকা অ্যাড করছি পাপরিকা কিন্তু মাছর মানে কালার তরকারির কালারটা সুন্দর করে আর কিচ্ছু নাই আপনারা যদি পাপরিকা ইউজ করেন না তে আপনারা কাশ্মীরি চিলি পাউডার ইউজ করতে পারবা এটা কিন্তু অপশনাল অনেক মানুষে কিন্তু জাল একেবারে কম খায় না আপনারা বা অনেক মানুষ জাল কম খাইতে পছন্দ করে কিন্তু তরকারির কালারটা সুন্দর আইবার লাগি চিলি পাউডার যদি আপনারা কম ইউজ করেন তরকারির মাঝেতে আপনারা পাপরিকাটা ইউজ করতে পারবা আর আমি এর মাঝে কেসুরি মেথি দিলাম প্রায় 1 টেবিল স্পুন হইব আসলে এর মাঝে দিছি আর কাসুরি মেথি কিন্তু অপশনাল আর একটু চিলি ফ্লেক দিছি কারণ আমার কাছে খাসা মরিচ শেষ হয়ে গেছে আমি খেয়াল করছি না আর খাসা মরিচ থাকলে আপনারা খাসা মরিচ তখন দিতে পারবা আপনারা কিন্তু টমেটো চাইলে টমেটো দিতে পারবা কারণ মাছগুলা অনেক বেশি আমি ইচ্ছা করে টমেটো দিছি না কি জানি নি বাদর দিন টমেটোটো দিলে আমার কাছে লাগছে তরকারিটো সকাল নষ্ট হয়ে যায় কারণ টেঙ্গা জিনিস তো আর আমি আসলে খুব কম টমেটো ইউজ করি তরকারির মাঝে আপনারা যদি ইউজ করতে চান মাছ বিরানোর মাঝে আসলে মজাও লাগে আপনারা চাইলে টমেটো দিতে পারবা আমি কিন্তু ধনিয়া পাতার কাঁচামরিচ বাদর দিন ইউজ করছি মাছগুলা খড়খড়া করে বিরান করছি এর লাগি কিন্তু আমি মশলাটা একটু ফানি রাখছি একটু আমি মাছরে দিছি যেন মাছের ভিতরে মশলাগুলা হামায় আমি কিন্তু খুব আস্তে আস্তে একটা করে মাছরে উল্টাইয়া পাল্টাইয়া দিছি মশলার লগে যেন মশলা সব বাইদি মাছর লাগে আর আমি ক্ষমাগুনে কিন্তু মানে 2 থেকে 3 মিনিট রাঁধছি খুব ক্ষমাগুনে মাছের ভিতরে যেন মশলা হামায় তো মাছ বিরান হয়ে গেছে আর সবাই খুবই পছন্দ করছেন আশা করি আপনারা এই রেসিপিটা ভালো লাগবো ভালো থাকুক সুস্থ থাকুক আসসালামু আলাইকুম